2017 সালের 25 আগস্ট, একটি তারিখ যা রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে শুধু একটি দিন নয়, এটি তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ের স্মৃতি। সেদিন মিয়ানমারের রাখাইন রাজ্যে নেমে এসেছিল নির্মম সহিংসতা। পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি, হত্যা করা হয় নিরস্ত্র মানুষকে, নিপীড়নের শিকার হন অসংখ্য নারী ও শিশু। নিজের জন্মভূমি, ঘরবাড়ি, স্বজন ও স্মৃতি ফেলে জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় লাখো রোহিঙ্গা। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ 9টি বছর। বাংলাদেশের মাটিতে তারা পেয়েছে আশ্রয়, পেয়েছে মানবিক সহায়তা, কিন্তু আশ্রয় পেলেও হারিয়ে গেছে তাদের স্বাধীন জীবন। শরণার্থী ক্যাম্পের সীমাবদ্ধতার মধ্যে প্রতিটি দিন যেন তাদের কাছে অপেক্ষার দিন, ফিরে যাওয়ার অপেক্ষা, নিজের মাটিতে ফিরে দাঁড়ানোর অপেক্ষা। 25 আগস্ট তাই রোহিঙ্গাদের কাছে একটি কালো দিন। গণহত্যার স্মরণে তারা পালন করেছেন শোক দিবস। বুকে কালো বেজ, হাতে প্ল্যাকার্ড আর গায়ে লেখা নো মোর রিফিউজি লাইফ। এই একটি বাক্যই যেন ফুটে ওঠে তাদের 9 বছরের কষ্ট, আকুতি আর স্বপ্ন। তারা আর শরণার্থী হয়ে বাঁচতে চান না, তারা ফিরে যেতে চান তাদের জন্মভূমি, তাদের প্রিয় আরকানে, যেখানে পড়ে আছে তাদের শৈশব, তাদের ঘর, তাদের পূর্বপুরুষের স্মৃতি। ক্যাম্পের এই ছোট্ট ঘরই তাদের বর্তমান, কিন্তু তাদের হৃদয়ে এখনো বেঁচে আছে নিজ দেশের স্বপ্ন। তাদের দেশপ্রেম মুছে যায়নি, বরং দীর্ঘ 9 বছরের শরণার্থী জীবনেও তারা ভুলে যাননি নিজেদের মাটি, নিজেদের পরিচয়, নিজেদের অধিকার। রোহিঙ্গা নেতাদের ভাষ্য, তারা নিজ দেশে ফিরতে সবসময় প্রস্তুত, তবে সেই প্রত্যাবর্তন হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে। তারা চান নিজ দেশে ফিরে নাগরিক অধিকার নিয়ে বাঁচতে, চান নিরাপত্তার নিশ্চয়তা, আর 2017 সালের গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। দিনের শেষে একটাই প্রার্থনা, আর কোনো মানুষ যেন নিজের ঘর হারিয়ে শরণার্থী না হয়, আর কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর ব্যথায় ভারী না হয়, আর কোনো শিশুর শৈশব যেন শরণার্থী ক্যাম্পে বন্দি না থাকে। মোনাজাতে তারা কামনা করেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, তাদের অধিকার নিশ্চিত হোক, আর খুব দ্রুত তারা যেন ফিরে যেতে পারেন নিজেদের মাতৃভূমিতে। 9 বছর ধরে তারা অপেক্ষায়। একদিন হয়তো সীমান্ত পেরিয়ে তারা আবার ফিরবেন নিজেদের ঘরে, নিজেদের মাটিতে, নিজেদের পরিচয়ে। কারণ শরণার্থী জীবন তাদের বাস্তবতা হতে পারে, কিন্তু তাদের স্বপ্ন নয়। তাদের স্বপ্ন ফিরে যাওয়া, অধিকার নিয়ে বাঁচা, আর নিজের দেশ, নিজের আরকানে শান্তিতে জীবন কাটানো। টেকনাফের 26 নম্বর ক্যাম্প থেকে কানিজ ফাতেমা নুরি, দরিয়া মিডিয়া।